আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা হাইব্রিড ইউজার, আজকের ভিডিও শুধু তাদের জন্যে। আপনারা যারা হাইব্রিড ইউজ করছেন তারা দেখেন গাড়িটা একদম স্বল্প মাইলেজ চালা গাড়ি। আমি আপনাদের ভিডিওর মাঝখানে মাইলেজ দেখাই দেবো যে গাড়িতে কত কিলোমিটার চলছে। গাড়িতে কিছু মেসেজ আসে, তো আমরা এই গাড়িটা ব্যাটারি ওপেন করবো। আমরা এই গাড়ি স্ক্রিনও করছি, স্ক্রিন রিপোর্টটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন গাড়িতে কী কী মেসেজ আসে। ইগনিশন সুইচ অন। গাড়িতে যে মেসেজ আছে, হাইব্রিড ব্যাটারি সিস্টেম মাল ফাংশন, ইনফেক্ট অ্যাট ডিলার, ব্রেক সিস্টেম চেক, শুধু এই দুইটা মেসেজ আসে। আর গাড়ি অলওয়েজ ইঞ্জিনেই রান করে, ইভিতে আসে না। তো গাড়িটাতে আপনার কিছু কোড আসে, তার ভিতরে বিশেষ যে কোডটা রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক এবং অন্য অন্য সেন্সর এবং মোটামুটি 7-8টার মতো কোড আসে। তো আমরা ফুলি ডাউন করে নিচ্ছি ব্যাটারিটা। ব্যাটারিতে দেখেন কি পরিমাণ রাশ জমা হয়েছে এবং যে কানেকশনগুলি আছে, কানেক্টরগুলিতে দেখেন কি পরিমাণ আয়রন জমাতে পুরো কানেক্টর কালো হয়ে গেছে। আমাদের ওই পাশে দেখানোর চেষ্টা করি। এর ভিতরে কিছু কিছু কানেক্টর মিসিং আছে, যে কারণে হাইব্রিড ব্যাটারি প্যাক রিপ্লেসের একটা কোড আসে। তো কোডটা ইরেজ হচ্ছিল না, উনি বলতেছিল আমাদের ইরেজ করে দেন, তো আমরা ইরেজ করি নাই। তো 2 দিন আগে গাড়িটা আসছিলো, আমরা বলছিলাম দেখার পরে যে ভাই আপনার হাইব্রিড ব্যাটারিটা আমরা ওয়াশ করবো ইনশাল্লাহ। তো উনি বলছিল ঠিক আছে ভাই, তাহলে আমাদের কিছু কাজ আছে, কাজগুলি শেষ করে আমরা নিয়ে আসবো। তো গাড়িটা আমাদের কাছে আজকে আসছে। তো আমরা ফুল ব্যাটারি নামায়ে কাস্টমারে দেখালাম, দেখেন আপনার গাড়িতে কী অবস্থা। কানেক্টরগুলিতে পর্যাপ্ত পরিমাণ ময়লা জমছে। তো আমি আপনাদের বলছিলাম যে ভিডিওর মাঝখানে মাইলেজটা দেখাবো, তো আপনাদের মাইলেজটা দেখায় যে গাড়িটা কত কম কিলো চলছে। একদম নতুনের মতো আছে গাড়ির কন্ডিশন, কিন্তু গাড়িতে সমস্যা দেখেন। 63,551 কিলোমিটার, 63,351 কিলোমিটার, 63,351 কিলোমিটার গাড়িটা চলছে। আর গাড়ির ভিতরে দেখেন কী পরিমাণ ময়লা। যারা হাইব্রিড ইউজার তারা আপনারা অবশ্যই এসি দিয়ে অলওয়েজ গাড়ি চালানোর চেষ্টা করবেন, ভিতরে ময়লা যাতে না হয় এদিকেও খেয়াল রাখবেন, মেনটেন্যান্সটা নিয়মিত করবেন। এবং দেখেন ফিল্টারটার কী অবস্থা, ফিল্টারটাও খুব জাম হয়ে গেছে। তারা ফিল্টারটা ওয়াশ করবে এবং ভিতরে বাইরে সব কিছু যা আছে সব কিছু ওয়াশ করবে ইনশাল্লাহ। ব্যাটারির কানেকশনগুলি দেখেন কী অবস্থা। ব্যাটারি খোলার পরে কিছু মিসিংও ছিল ভিতরে, তো আমরা রাস্টগুলি পরিষ্কার করব এবং ফিটিং করব। আসলে হাইব্রিড ব্যাটারিগুলি মোটামুটি 1 লাখ কিলোমিটার চালানোর পরেই সার্ভিস করা উচিত। তো আমাদের সম্মানিত কাস্টমার স্যারের গাড়িটা মানে এত কম কিলোতে এই অবস্থা হয়েছে, মানে ওনারা কল্পনাও করতে পারছে না। আমরা সবগুলি খুলে নেব এবং সবগুলি ওয়াশ করবো এবং দেখানোর চেষ্টা করব ফিটিং করার পরে। আর হাইব্রিড কন্ট্রোলার যেটা আছে এটার ভিতরে কিছু রাশ জমা হয়েছে, আমরা এটা প্রপার ওয়াশ করব এবং ফিটিং করব। তো আপনারা ভিডিওর সাথেই থাকেন। ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমি দুঃখিত। এটা কন্ট্রোলারের জ্যাক, এটার ভিতরেও কিছু ময়লা জমছে। তো আমরা ফুললি ওয়াশ করলাম এবং এই যে ফিটিংয়ের পরে আপনাদের একটু দেখাই দেই। সবগুলিতে দেখানো সম্ভব হয় না, আসলে কাজের অনেক চাপ থাকে। তো ফাঁকে ফাঁকে ভিডিও করারও চেষ্টা করি। তো কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ারও করি। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। দেখেন কত সুন্দরভাবে ওয়াশ করা হয়েছে কানেক্টরগুলি। তো আশা করি ভালো মাইলেজ এবং ভালো সার্ভিসও দেবে ইনশাল্লাহ। ব্যাটারির সবগুলি প্যাকেই ভালো ভোল্টেজ আছে। তো আমরা গাড়িতে পুরো পরিপূর্ণ ফিটিং করার পরে আমরা নতুন একটা কোড আসে, হাইব্রিড ব্যাটারি ভোল্টেজ সেন্সর বি সার্কিট লো। তো আমরা ব্যাটারি কন্ট্রোলটা খুলি এবং ভিতরে দেখি যে একটা কানেক্টর একদম ফুললি ড্যামেজ। তো আমরা এটা সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি ভিতরে ওয়্যার দিয়ে, এবং গাড়িটা আমরা রোড টেস্টে আসি। তো আলহামদুলিল্লাহ গাড়ি ইভি এবং ইঞ্জিনে কনভার্ট হচ্ছে সুন্দরী। তো আপনারা যারা হাইব্রিড ইউজার তারা অবশ্যই আমাদের দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন যদি হাইব্রিডে কোনো সমস্যা হয়, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।